এতিমদের একটা প্রতিষ্ঠান খুলবো যেখানে এতিমরা থাকবে, খাবে সম্পূর্ণ ফ্রি। মাস যে সম্মানীটা আসলে বাইরের মতো চাকরির মতো আমাদের সম্মানী একটু কম, তুলনামূলক অনেকটাই কম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। সমাজের নানা শ্রেণী পেশার মানুষদের নিয়ে আয়োজিত বিডিএন 71 এর বিশেষ অনুষ্ঠান চাওয়া পাওয়ায় আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানে আমরা অতিথিকে 8টি প্রশ্ন করে থাকি, তাই আমাদের অনুষ্ঠানের ব্যাপ্তিও 8 মিনিট। এর মাধ্যমে আমরা জানতে পারবো ওই ব্যক্তির সফলতা, ব্যর্থতা, স্বপ্ন এবং বাস্তবতা। বিডিএন 71 এর ইনক্লুসিভ 8টি প্রশ্নের উত্তর দিতে আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন মাদ্রাসার শিক্ষক। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনার জন্য প্রথম কোশ্চেন, আপনার জীবনে কি হওয়ার ইচ্ছে ছিল? ছোটবেলায় একটা ইচ্ছে ছিল, সেটা হলো স্কুল পড়াশোনা করব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করি এবং মাদ্রাসা লাইনে পড়াশোনা শেষ করি। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আপনি এই প্রফেশনে, এখন তো মাদ্রাসার শিক্ষকতা করছেন, এই প্রফেশনে আপনি কিভাবে আসলেন? আমি পড়াশোনা শেষ করি 2014-15 পড়াশোনা শেষ করার পরে অনেক চাকরির অফার পেয়েছিলাম, কিন্তু সেগুলো জেনারেল চাকরি ছিল। আমি ইচ্ছা করলাম না, যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করেছি সেক্ষেত্রে মাদ্রাসারই খেদমত করব, ছাত্রদেরকে পড়াশোনা করাবো এবং দাওয়াতের কাজ করব, মানুষদের দাওয়াত দিব, দিনের কথা বলবো, আল্লাহ তাআলা বরত্বের কথা বলবো, এতটুকু। এই জন্য আমি আসলে মূলত এখানে আসা। এখানে পড়াশোনা করার পর যখন আমি বাইরে পড়াশোনা করতে যাই, আমার কাজ কর্ম, লেখাপড়া সব কিছু দেখেই আমার টিচাররা মনে করছেন যে এর দ্বারা এই মাদ্রাসায় এতিমদের খেদমত হবে বা এতিমদের সাহায্য সহযোগিতা হবে। এই দিক বিবেচনা করে আমাকে অফার করা হয় এখানে চাকরির জন্য। আর অফার করার পরে আমি সেটা অ্যাকসেপ্ট করে নিই, আমি এখানে চাকরিতে যোগদান করি। আপনার ডিউটি কত ঘন্টা এবং মাস শেষে আপনি যে স্যালারি বা বেতন পান সেটা দিয়ে আপনি পরিবার এবং পরিজন নিয়ে চলতে পারেন কিনা? কি আপনি যে স্যালারি কিংবা বেতন পান সেটা দিয়ে আপনার পরিবার পরিজন নিয়ে আপনি চলতে পারতেছেন কি? আসলে মাদ্রাসার ডিউটিতে এরকম একটা বিষয়, সেটা হলো এটা শুরু এবং শেষ 24 ঘন্টায় মাদ্রাসার ভিতরে থাকতে হয়। অন্যান্য যেরকম জেনারেলের বিষয়রা ক্লাস করে চলে যায়, আমাদেরটা পরিপূর্ণ ভিন্ন। সেটা হলো আমাদের এখানে ছাত্ররা 24 ঘন্টা থাকে, টিচাররা 24 ঘন্টা থাকে এবং সব সময় ছাত্রদের খোঁজ খবর রাখে, খাবার দাবার কোনো সমস্যা হচ্ছে কিনা, পড়ালেখায় কোনো সমস্যা হচ্ছে কিনা সবকিছু দেখশন করে। এতিমদের পাশেই সবসময় টিচাররা থাকে, এরা বাইরে এদের কোনো সকল বা কাজ থাকে না। ওই যে মাস শেষে যে সম্মানীটা আসলে বাইরের মতো চাকরির মতো আমাদের সম্মানী একটু কম, তুলনামূলক অনেকটাই কম। আসলে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আসলে আল্লাহ তাআলাই আমাদের চালান। সেটা হলো আমি বর্তমানে মাস শেষে আমার যেটা দেওয়া হয় বেতন বা স্যালারি, সেটা হলো পরিমাণ হলো 10,000 টাকা। আমি প্রতি মাসে 10,000 টাকাই পাই। আর এই 10,000 টাকা দিয়েই আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজন, ছেলে বাচ্চা সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। চতুর্থ প্রশ্ন, আপনার জীবন থেকে এমন কোনো কিছু হারিয়ে গিয়েছে কিনা যেটি আপনি আবার পুনরায় ফিরে পেতে চান? জীবনে হারিয়ে যাওয়া বা সবচেয়ে কষ্ট যেটা আমার ছিল সেটা হলো আমি ছোটবেলায় আমার বাবাকে হারিয়ে ফেলি। আর বাবাকে হারিয়ে ফেলার পরে যে কষ্টটা, আমরা তখন ছোট ছিলাম, যে কষ্ট বা দুঃখ যেটা আমাদের হয়েছে, পড়াশোনা করা এবং থাকা, বিভিন্ন বিষয়, সব বিষয় নিয়ে অনেক কষ্ট হয়েছে। এখন যদি আমার দুনিয়াতে কিছু পাওয়ার থাকে বা পাওয়া যেত, তাহলে সেক্ষেত্রে আমি চাইতাম আমি যেন আমার বাবাকে আবার পুনরায় ফিরে পাই। যে আপনার জীবন থেকে নেওয়া শিক্ষা আপনার সহপাঠী কিংবা ছাত্রদের উদ্দেশ্যে আপনি যদি বলি তাহলে কি শিক্ষা দিবেন? একটাই আমি সবাইকে মেসেজ দিতে চাই, সেটা ছাত্র হতে পারে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবার ক্ষেত্রে আমার মেসেজ একটাই থাকবে, সেটা হলো যে আমরা যেহেতু মুসলমান, আমাদের রব, আমাদের প্রভু আল্লাহ, আমরা আল্লাহকে বিশ্বাস করি, সেক্ষেত্রে সকলেরই উপর জরুরি বা আবশ্যক সেটা হলো আল্লাহ তাআলার হুকুম পালন করা। আমি মানুষকে এটাই মেসেজ দিই বা দাওয়াত দিতে চাই যে মানুষ যেন আল্লাহ তাআলার পথে ফিরে আসে এবং আল্লাহকে এক মনে করে এবং আল্লাহর হুকুম অনুযায়ী, দিন অনুযায়ী চলে। ষষ্ঠ প্রশ্ন, সেটা হচ্ছে আপনার জীবনে
আপনি এমন কোনো ভুল করেছেন কিনা যে ভুলটি আপনি এখন সংশোধন করতে চান? জি, মানুষ বলতে ভুল থাকে, এটাই স্বাভাবিক। ভুল ত্রুটি তো মানুষেরই হয়। সেক্ষেত্রে আমরা অনেক ভুল করেছি, আবার নিজে শুধরিয়েও নিয়েছি। আমার যতগুলো ভুল হয়েছে এর মধ্যে যেটা আমি এখন পর্যন্ত যেটাকে শুধরানো অথবা ঠিক করা, সেটা হলো আমি একটা সময় আমাকে একটা উপদেশ দেওয়া হয়েছিল বা একটা নসিহত করা হয়েছিল যে তুমি এটা করো। আমি যদি হয়তো সেটা তার কথা অনুযায়ী চলতাম, আমার মুরব্বী, তাহলে হয়তো এখন যেখানে আছি এর চাইতে আরো উপরে যেতে পারতাম। আসলে তার কথাটা না মানার কারণে আজ আলহামদুলিল্লাহ যতটুকু আছে ভালো আছি। হয়তো তো যে আপনি যদি আলাউদ্দিনের চেরাগ হাতে পান, সেখানে আপনি 3টি ইচ্ছে পূরণ করার সুযোগ পাবেন, আচ্ছা, তাহলে আপনি কোন 3টি ইচ্ছে আপনি পূরণ করবেন? আর হলো যদি আল্লাহ আমাকে এরকম দেয় আলাউদ্দিন ছেড়ে, তাহলে আমি একটা এতিমদের একটা প্রতিষ্ঠান খুলবো, যেখানে এতিমরা থাকবে, খাবে সম্পূর্ণ ফ্রিতে। আর দ্বিতীয় নাম্বার হলো আমি আমার বাবার জন্য একটা মসজিদ নির্মাণ করব। 3 নাম্বার আমার ইচ্ছা হলো আমি আমার বাবা তো নেই, মা, পরিবার পরিজন সবাইকে নিয়ে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের জন্য ইনশাআল্লাহ। হুজুর, আপনার জন্য সর্বশেষ এবং 8ম প্রশ্ন, সেটি হচ্ছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা এখন কি? জি, আলহামদুলিল্লাহ আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমি এখন এতিমদের খিদমতে আছি। আলহামদুলিল্লাহ কিয়ামত মানে মরার আগ পর্যন্ত এই খিদমতেই থাকতে চাই, আল্লাহ যদি আমাকে কবুল করেন। আর ভবিষ্যতের চিন্তা আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাও মানুষ যেহেতু অবশ্যই ভবিষ্যৎ থাকবে, পরিবার পরিজন আছে, সন্তান এদের জন্য কিছু করে যাও। সেক্ষেত্রে আমি যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, তাহলে আমি নিজে একটা প্রতিষ্ঠান খুলবো, এতিমখানা, এবং সেই এতিমখানায় এতিমরা থাকবে, পড়বে। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন একজন মাদ্রাসার শিক্ষকের ইনক্লুসিভ 8টি প্রশ্নের উত্তর, আর এর মাধ্যমে আমরা শেষ করব আমাদের আজকের পর্বটি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। ধন্যবাদ সকলকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور. صدق الله العظيم.